হাই, আবার একটা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয় নিয়ে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আপনারা প্রতিনিয়ত আমার কাছে অ্যাসোসিয়েট বা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যেটিকে বলা হয় সেটি করার জন্য মেসেজ করেন। অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। অনেকেই অনেক ধরনের অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান। এই সম্পর্কিত কিছু তথ্য আজকে দেব। একইভাবে আমি জানিয়ে দেব আপনাদেরকে আমি কিভাবে আপনাদের এই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সহযোগিতা করতে পারবো। প্রথমত আপনাদের যে প্রশ্ন হচ্ছে বাংলাদেশী নাম্বার ব্যবহার করে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, ওটিপি আসছে না, কি করব? এটা আর হবে না। প্রত্যেকে জিজ্ঞাসা করেন বাংলাদেশী নাম্বার দিয়ে আর হবে না? না, বাংলাদেশী নাম্বার দিয়ে আর কখনো কোনোভাবেই সম্ভব না। যদি আবার অ্যামাজন কোনোদিন চায় তাহলে সম্ভব। বর্তমান সময়ে অ্যামাজন ওটিপি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এর বিশেষ কিছু কারণ রয়েছে। আমি কয়েকটি কারণের কথা আপনাদেরকে বলি। প্রথমত বাংলাদেশ থেকে অ্যামাজন পণ্য কেউ কেনেই না বললেই চলে। রেয়ার, খুব রেয়ার পারসন কিনলেও কিনতে পারে। আর যদিও কেউ অ্যামাজন পণ্য ব্যবহার করে তাহলে বাইরের কান্ট্রিতে তার কোনো রিলেটিভ আছে, তার মাধ্যম দিয়ে কিনে নিয়ে আসে। বাংলাদেশ থেকে অর্ডার আসলে কেউ করে না। কেন করে না? বাংলাদেশ থেকে না কেনার অনেক কারণ। সেটার প্রথম কারণ হচ্ছে যদি প্রোডাক্টের দাম $10 হয়, শিপিং চার্জ চলে যায় আরো $20 বা $25। তাহলে আপনি যে মূল্য দিয়ে কিনছেন তার থেকে বেশি শিপিং চার্জ দিয়ে আপনাকে পণ্যটা দেশে আনা লাগছে। এই জন্য বাংলাদেশে যেহেতু পণ্য বিক্রি করতে পারছে না অ্যামাজন, তাই প্রথম কথা বন্ধ করে দিয়েছে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করাই। এরপরে লোকেশন ভিত্তিক ভাবে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে বহুদিন ধরে বহু মানুষ বিভিন্নভাবে। এখন নিয়ম না জেনে বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার অনেক মানুষ বেড়ে গিয়েছে। এরা কি করছে? তাদের র্যান্ডম ভিডিও দেখে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যামাজনের বিভিন্ন রুলস প্রাইভেসি পলিসি আছে সেগুলো না মেনেই কাজ করছে। তার ভিতরে হতে পারে তাদের একটা ভিডিও ব্যবহার করা বা তাদের ছবি ব্যবহার করা। এরকম অজস্র নিয়ম আছে যেগুলো মেইনটেইন করে আপনার অ্যামাজনে কাজ করতে হবে, তা নাহলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়। এই সমস্ত হচ্ছে। তো একের পর এক যখন বাংলাদেশ লোকেশন থেকে এই ধরনের ফেক বা ক্লেম জাতীয় কাজকাম দেখছে তখন অ্যামাজন অটোমেটিকলি এটা আরো বন্ধ করে রেখেছে, এমন একটা বিষয়। এছাড়াও আরো নানাবিধ অনেক কারণ থাকতে পারে। আমি মূলত এই অ্যামাজন অ্যাকাউন্টটা ইউএসএ নাম্বার ব্যবহার করে ক্রিয়েট করে দেই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়ার পরে অ্যাকাউন্টটা যারা নিজেরা ক্রিয়েট করতে চায় তারা শুধু নাম্বার ওটিপিটা আমার কাছ থেকে নেয়। আর যারা টোটালটা আমার কাছ থেকে করে নিতে চায় তারা করে নেয়। কেমনটা? সেটা গেট লিঙ্ক, টু স্টেপ ভেরিফিকেশন, পেমেন্ট মেথড, ট্যাক্স ইনফরমেশন, অল আর এভরিথিং আমি নিজে হাতে সেট করে দেই। আর এটার জন্য একটা সার্ভিস চার্জ রাখা হয়। একই সাথে এই যে নাম্বারটা আমি ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই সেটাও আমাকে কিনতে হয় এবং অধিক মূল্যেই কিনতে হয় বলা গেলে। অবশ্যই এই যে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আমরা করি এটা ইউএসএ amazon.com, তাই আমি ইউএসএ নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়ার জন্য এরপরে টু স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটি পারপাস যা যা করা লাগে সেগুলো আমি করে দেই বা যারা পারে তারা নিজেরা করে নেয়। আপনাদের আরো প্রশ্নের ভিতরে রয়েছে যে যেহেতু বাইরের নাম্বার বা ইউএসএ নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তাহলে এটা পরবর্তী ওটিপি বা কোনো কিছুতে এই নাম্বারটা ব্যবহার করতে পারবো কিনা। দেখেন আমি যে সাইট থেকে নাম্বার কিনি সেখানে আপনি মান্থলি কেন বছরের পর বছর একটা নাম্বার আপনি আপনার নিজস্ব করে রাখতে পারবেন। তার জন্য প্রতি মাসে প্রায় 1000 টাকার উপরে আপনাকে চার্জ দিতে হবে, অর্থাৎ প্রতি মাসে রিনিউ করাতে হবে। যে কোনো সাপোজ একটা ওয়েবসাইট চালাতে গেলে যেমন ডোমেন হোস্টিং এর রিনিউ করাতে হয় বা যে কোনো সাবস্ক্রিপশন চ্যাট জিপিটি বা জেমিনি যে কোনো কিছু নিলে যেমন প্রতি মাসে রিনিউ করাতে হয় সাবস্ক্রিপশনের জন্য, সেটা ওরকম আপনাকে সাবস্ক্রিপশন বা রিনিউ করাতে হবে। আর এই যে নাম্বারটা এটা ওয়ান টাইম নাম্বার, এই ওয়ান টাইম ব্যবহারের ক্ষেত্রে আপনি যতবার ওটিপি চাইবেন সমস্যা না, ততবার দেওয়া যাবে ওই একটি নাম্বার থেকে। এরপরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার সেটিংস থেকে এই নাম্বারটা অফ করে রাখা যায়। এই নাম্বারে আর কখনো কোনদিন ওটিপি যাবে না। আপনার মেইলের সাথে কানেক্ট করা যায়। এছাড়াও গুগল অথেন্টিকেটর মাধ্যমে সবকিছু করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। লাইফ টাইম অ্যাকাউন্টটা আপনার নামে সবকিছু সিকিউর ভাবে রেখে দেওয়া যায়। আপনি যদি কোনো প্রকার ফেক কাজ কাম না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো নষ্ট হবে না। আরো প্রশ্ন যে ট্যাক্স ইনফরমেশন দিতে কি লাগে? ট্যাক্স ইনফরমেশন আপনি আপনার যে ইনফরমেশন গুলো দিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য অতিরিক্ত আর কোনো তথ্য লাগবে না। অটোমেটিক সেটা ফিল আপ হয়ে যাবে। যখন যে স্টেপটা আসবে 2-3টা টিক মার্ক করতে হয়। আর একটা মূল্যবান জিনিস লাগে সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলেই আপনি অ্যামাজন অ্যাকাউন্টের ট্যাক্স ইনফরমেশন দিতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। এখন আপনার এটা নাই, আপনি কি করতে পারবেন? হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলির কারো নামে তাহলে যদি করতে পারেন অ্যাকাউন্টটি, সেই নামে আপনি আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে চালাতে পারবেন বা চালালে ভালো হবে সেম নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হচ্ছে পেমেন্ট আমরা টাকা নেব কি করে? আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারেন, তবে সব থেকে ভালো এবং সঠিক নিয়ম হবে আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্ট সেট করা, গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্ট। এখন এই পেওনিয়ার অ্যাকাউন্ট করতে গেলেও টিন সার্টিফিকেট লাগে। আবার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের ট্যাক্স ইনফরমেশন দিতে গেলেও টিন সার্টিফিকেট লাগে। আর এখন ট্যাক্স ইনফরমেশন তখনই দেওয়া লাগে যদি আপনি অ্যামাজন থেকে ইনকাম করেন এবং সেই টাকা আপনার উইথড্র করা লাগে। আপনি ট্যাক্স ইনফরমেশন না দিয়ে আপনি অ্যামাজন থেকে টাকা উইথড্র করতে পারবেন। তাহলে ট্যাক্স ইনফরমেশন যেহেতু আপনাকে দিতে হচ্ছে তাহলে টিন সার্টিফিকেট লাগছে। আর টিন সার্টিফিকেট যেহেতু লাগছে পেওনিয়ার অ্যাকাউন্ট করা যে কোনো মানুষের কাছে অন টু ব্যাপার, জাস্ট একটা ভিডিও
দেখে করে নিতে পারবেন। এই ক্ষেত্রে তাহলে পেমেন্ট মেথডে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট সেট করবেন। ব্যাংক অ্যাকাউন্টের থেকে সিকিউর পেওনিয়ার থেকে আপনি ব্যাংকেও টাকা নিতে পারেন, আপনি বিকাশে নগদে টাকা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা না। তো বন্ধুরা, এগুলোই হচ্ছে আপনাদের একটা কমন প্রশ্ন। অ্যাকাউন্ট করলে কোনো সমস্যা হবে কিনা, অ্যাকাউন্টের থেকে টাকা উইথড্র করতে পারবো কিনা, অ্যাকাউন্ট আমার নামে সবসময় সিকিউর থাকবে কিনা, অ্যাকাউন্ট করলে সাসপেন্ড হয়ে যাবে কিনা। আপনি যদি ইল্লিগাল কোনো কাজ কাম করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। ইল্লিগাল কোনো কাজ না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েও সাসপেন্ড করে ফেলে। সেটার অনেক কারণ থাকতে পারে। তিনি অলরেডি আগে অ্যাকাউন্ট ব্যবহার করেছেন অ্যামাজনের, বা উনি অ্যামাজনের জন্য অনেকবার অজস্রবার ওটিপি ট্রাই করেছেন, অলরেডি অ্যামাজনের ট্রাক, আরো অনেক নানাবিধ কারণ থাকতে পারে, যে সমস্ত কারণে তার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তাহলে সে ব্যক্তি কি অ্যাকাউন্ট করতে পারবে না? না, সেও করতে পারবে, সাসপেন্ড হবে না। সেটা সিস্টেমও আমি আপনাদেরকে বলে দিতে পারবো, কিন্তু ওটিপিটা ভেরিফিকেশন হচ্ছে মেইন ব্যাপার। এক্ষেত্রেও চাইলে আপনি সম্পূর্ণ অ্যাকাউন্টটা আমার কাছ থেকে করে নিতে পারবেন। একদম পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট, সাসপেন্ড হবে না, 100% গ্যারেন্টি দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারবো। সাসপেন্ড হলেও আমি পুনরায় আবার আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সম্পূর্ণভাবে সেট আপ করে দিতে পারবো, 100% নিশ্চয়তা দিতে পারি এই ক্ষেত্রেও। এর পরবর্তীতে আপনি যদি কোনো ইললিগাল কাজ করে আপনার অ্যাকাউন্টটা নষ্ট করে ফেলেন, সেটা দায়ভার সম্পূর্ণ আপনার। তো আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজ, যে কোনো জায়গায় সরাসরি নক করতে পারেন। অজস্রবার ভিডিও মাঝে আমার নাম্বারটি পাবেন, অথবা ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো একই সাথে আজকের এই ভিডিওতে আরো একটা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি আমার দর্শকদেরকে। আমি সাপোর্ট তাদের ডেস্ক শেয়ারে নেই এবং কিভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেই, জাস্ট 2 মিনিটে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আপনিও যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, আপনার ডেস্কটি ঠিক একইভাবে আমার সাথে শেয়ার করতে পারেন এবং ধাপে ধাপে আপনার অ্যাকাউন্টটি আমার কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি এনিডেস্ক কিংবা আলট্রা ভিউয়ারের মাধ্যমে তার ডেস্কটির অ্যাক্সেস নেই এবং আমি এখান থেকে বসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই। আর অ্যাকাউন্টটি ক্রিয়েট করার আপনাদের প্রথম স্টেপ হচ্ছে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। ফার্স্ট মেইল অ্যাড্রেসটি অবশ্যই একটা নিউ মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আপনি যদি আমার কাছ থেকে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসেন, এমন কোনো মেইল আপনাকে দিতে হবে যে মেইলটা আগে কখনো অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ব্যবহার করেননি। আপনি অজস্র মেইলে ট্রাই করেছেন একের অধিকবার, কিন্তু আসেনি। আপনি যদি আমার কাছ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই নতুন মেইল ব্যবহার করতে হবে, হোক সেটা পুরাতন মেইল, কিন্তু সেই মেইলটা দিয়ে আপনি কখনো ট্রাই করেননি এমন একটা মেইল দিতে হবে, যাতে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করার জন্য চেষ্টা করা হয়নি বা কোনো প্রকার অ্যামাজন ওটিপি নিয়ে আসা হয়। মেইল অ্যাড্রেসটি দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, এরপরে প্রসিড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপরে যে স্টেপটি আসবে সেটি হচ্ছে আপনাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী পূর্ণাঙ্গ নামটা দিতে হবে এবং একটা পাসওয়ার্ড এবং রিইন্টার পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে। দিয়ে কন্টিনিউ করলে এরপর একটা পাজেল আপনার সামনে আসবে, পাজেলটা সেট করতে হবে। আপনাকে যেটা বলবে সেটিকে সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার সেই মেইল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা নিয়ে এসে অ্যামাজনের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আর এরপরে হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত স্টেপটি, যে স্টেপটি আপনারা মোবাইলের ওটিপি পান না, বাংলাদেশি নাম্বার ভেরিফিকেশন করতে পারেন না, সেখানে আমি এই ইউএসএ নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই। আর এখানে আমি একটা ইউএসএ নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক, যে মাধ্যম থেকে আপনার সঙ্গে আমার যোগাযোগ হবে সেখানে প্রোভাইড করবো। দেন আপনি সেখান থেকে নাম্বারটি কপি করে এখানে পেস্ট করবেন এবং অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করবেন। দেন এরপর যখনই আপনি নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, নেক্সট স্টেপে সেই ওটিপিটা আমার কাছে আসবে। দেন ওটিপিটা আমি সংগ্রহ করব এবং আপনাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক যে মাধ্যমে সেখানে সেন্ড করব। আপনি দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট ক্রিয়েটে অ্যামাজন অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করবেন। দেন এরপরে কন্টিনিউ ভাবে আপনার অ্যামাজন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে, যেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। এই যে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপরে আপনাকে বিকাম অ্যান অ্যাফিলিয়েট যে অপশনটা রয়েছে, জাস্ট একদম নিচে চলে আসতে হবে এবং বিকাম অ্যান অ্যাফিলিয়েট থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য নেক্সট স্টেপে যেতে হবে। এরপরে সাইন আপ বাটনটি আসবে, যেটা আপনি স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার সামনে নেক্সট এরকম সেই অপশনটি চলে আসবে, যেখানে সকল অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে। আপনার পে নেম, টোটাল অ্যাড্রেসটা, আপনার কান্ট্রি, আপনার জিপ কোড, আপনার ফোন নাম্বার। এখানে আপনি আপনার বাংলাদেশি ফোন নাম্বার ব্যবহার করবেন, সমস্যা নেই। এরপরে সম্পূর্ণ স্টেপটা কমপ্লিট হলে আপনাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে এবং নেক্সট স্টেপে আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন তার জন্য আপনার ট্রাফিক সোর্সটা কি তাদেরকে জানাতে হয়। তো ওয়েবসাইট থাকলে সব থেকে ভালো হয়। আর অন্যান্য ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যে কোনো ট্রাফিক, সেটা পিন্টারেস্ট হোক, ইনস্টাগ্রাম হোক, একটা ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক, যে কোনো কিছু দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। জাস্ট এখানে সেই লিঙ্কটা দিতে হবে এবং নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। নেক্সট স্টেপে ক্লিক করতে হবে এবং এখান থেকে নো বাটনে ক্লিক করতে হবে এবং কনফার্ম বাটনে ক্লিক করে নেক্সট স্টেপে যেতে হবে। এরপরে আপনার স্টোর নামটা দিতে হবে, আপনি কোন ধরনের কাজ সেখানে করছেন, আপনার কন্টেন্ট সম্পর্কে তাদেরকে কিছু জানাতে হবে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এবং একই সাথে আপনার কন্টেন্টটা কি মাধ্যমে ডেসক্রাইব করছেন, ব্লগ
ব্লগ, কন্টেন্ট নিশ, ওয়েবসাইট কি জাতীয় সেটা সিলেক্ট করতে হবে। এখানে তাদের সম্পর্কে কোথায় জেনেছেন, অ্যাসোসিয়েট প্রোগ্রাম এগ্রিমেন্টকে জাস্ট টিক মার্ক করতে হবে এবং সর্বশেষ আপনাকে ফিনিশ বাটনে ক্লিক করে আপনার এই অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে। আপনি যেটা দেখছেন এবং ফিনিশ বাটনে ক্লিক করলে আর একটা পাজেল আপনার সামনে আসবে। পাজেলটা জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে পাজেলটা সেট করতে হবে। পাজেলটা সেট করে সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যে আপনি অ্যাকাউন্টটা ফুলফিল ভাবে ক্রিয়েট করতে পেরেছেন। এরপরে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে হবে বা আপনার ট্যাক্স ইনফরমেশন পেমেন্ট মেথড সেই সময় আপনি দিতে পারেন, যেটা স্ক্রিনে আপনি দেখছেন। এইভাবে আমি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফুললি সিকিউর ভাবে আপনাকে দিতে পারবো। তো বন্ধুরা, আপনিও চাইলে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দুইভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। শুধু নাম্বার ভেরিফিকেশন, নাম্বারের প্রাইসটা দিয়েই নাম্বার ভেরিফিকেশনটা করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি পূর্ণাঙ্গ অ্যাকাউন্টটা আমার সাপোর্টে করে নিতে চান তাহলে সার্ভিস চার্জের মাধ্যমে সম্পূর্ণ অ্যাকাউন্ট সম্পূর্ণ ফুলফিল ভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনে আপনার বন্ধুদের শেয়ার করবেন। যাদের প্রয়োজন হয় অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছে না, অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন। এই ধরনের অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানতে আপনি আমার এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন বা আমার একটা কোর্স রয়েছে, চাইলে সেটি দেখতে পারেন। যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে এই ধরনের কাজগুলো শিখতে পারবেন। অর্গানিক বা পেইড বিভিন্ন ধরনের টপিক সোর্স সম্পর্কে জানতে পারবেন, যেগুলো নিয়ে কাজ করে এই ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট হোক, ফিজিক্যাল অর ডিজিটাল প্রোডাক্ট কিংবা সিপিএ মার্কেটিং, সে সকল ধরনের কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। অবশ্যই প্রয়োজনে আপনার সমস্যাটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।